রাতে স্পেন পর্তুগাল হাই ভোল্টেজ লড়াই, বিশ্বকাপ থেকে বিদায়ে কাঠগড়ায় ব্রাজিল কোচ আনচেলত্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে উঠে গেল বালোগানের লাল কার্ডের সিদ্ধান্ত, ফিফার উপর চটেছে উয়েফা। বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন পর্তুগাল। এটাই শেষ বিশ্বকাপ, তবে শেষ ম্যাচ নয়, ঘোষণা দিয়ে রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর রোনালদোকে আটকানোর ছক কষেছে লা রোহা ফিউরিবস দে লা ফুয়েন্তে। ডালাসের AT&T স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। ক্রিস্তিয়ানো রোনালদো কতদূর নিয়ে যেতে পারবেন পর্তুগালকে? শেষ চেষ্টায় বিশ্বকাপ জেতা হবে কি CR7-এর? আসরের শুরু থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা। সে ধাপে এবার রাউন্ড অফ 16। শেষ 16 মিশনে সাবেক চ্যাম্পিয়ন স্পেন পরীক্ষা সেলেসাও দাস কুইনাসদের। শুধু সাবেক চ্যাম্পিয়ন বলে নয়, তারুণ্য নির্ভর স্পেন এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট। লামিন ইয়ামাল, ওয়ারসাবাল, রদ্রি, পেদ্রিরা সে স্বপ্ন দেখাচ্ছেন লা রোহা ফিউরিদের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো নিজেই এসেছেন, সাবলীলভাবে জানিয়ে দিয়েছেন এবার থামতেই হবে, তবে এই ম্যাচে নয়। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ, তাই উপভোগ করুন। তবে আমি চাই না এই ম্যাচেই বিশ্বকাপ শেষ হোক। নকআউটে কেউই হারতে চায় না। স্পেন বস দে লা ফুয়েন্তে রোনালদোকে আটকে রাখার ছক কষছেন, বিপরীতে লামিন ইয়ামালের মাঝে ভবিষ্যৎ দেখছেন CR7। ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি সমালোচনা সহ্য করে এগিয়ে যেতে পারে, যা শুধু ইয়ামাল নয়, স্পেনের জন্য ভালো হবে। যখন আপনি রোনালদোর বিপক্ষে খেলবেন, স্বস্তিতে থাকতে পারবেন না। তবে ফুটবলারদের উপর আমার আস্থা আছে। রক্ষণে তারা প্রতিপক্ষকে আটকে রাখতে প্রস্তুত, আক্রমণেও গোলের জন্য তৈরি। দুদলের 41 মুখোমুখিতে 17 জয় স্পেনের, পর্তুগালের 6টি, 18 ম্যাচ ড্র। বিশ্বকাপে যে দুবার মুখোমুখি হয়েছে দুদেশ, একটি জিতেছে স্পেন, বাকি ম্যাচ ড্র। 6 বিশ্বকাপ খেলা রোনালদো সে 2 ম্যাচেই ছিলেন মাঠে। 2018 সালে 3-3 গোলের ড্রয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন CR7। আর এবার বিশ্বমঞ্চে ইয়ামালের প্রথম পর্তুগাল দর্শন। যে ভেন্যুতে এবারের বিশ্বকাপ মাতিয়েছেন লিওনেল মেসি, লুকা মদ্রিচ, হ্যারি কেইন, আর্লিং হল্যান্ড, ভার্জিল ফন ডাইক, সেই ডালাসেই নামার অপেক্ষায় ক্রিস্তিয়ানো রোনালদো আর লামিন ইয়ামাল। এদিকে 2002 সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। সেই পথে বাধা বেলজিয়াম, যারা রাউন্ড অফ 32-তে সেনেগালের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের চমকে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 6টায়। দারুণ জয় রুদি গার্সিয়ার দলকে অনুপ্রাণিত করছে। লিয়ান্দ্রো ট্রসার্ড পুরোপুরি ফিট হয়ে উঠেছেন, তবে জেনো ডিবাস্টকে নিয়ে শঙ্কা কাটেনি। 4 ম্যাচে 2 গোলের দেখা পেলেও আগের ম্যাচগুলোর মতোই শুরুর একাদশে না থাকার সম্ভাবনা বেশি রোমেলু লুকাকুর। সব মিলিয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম, তবে সমালোচনা বলাগুনের নিষেধাজ্ঞা তুলে নেয়। মাঠের বাইরে কে কি সিদ্ধান্ত নিচ্ছে, প্রতিপক্ষে কে খেলছে, তা আমাদের ভাবনায় নেই। শুধুই খেলায় মনোযোগ দিতে চাই। তবে আমি জানি না 5 জুলাই 1 এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুল কিনা। যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি 7 দেখায় 6 জয়, যোজন যোজন এগিয়ে রেড ডেভিলস। হারটা 1930-এর প্রথম বিশ্বকাপে। তৃতীয় স্থানে থেকে যে আসর শেষ করেছিল মার্কিনরা, যা ছিল দ্য স্টার্স অ্যান্ড স্ট্রাইপসদের সেরা সাফল্য। এরপর থেকে অবশ্য শতভাগ হার স্বাগতিকদের। 2014-তে এই বেলজিয়ামের কাছে হেরেই রাউন্ড অফ 16 থেকে বাদ পড়েছিল যুক্তরাষ্ট্র। এবার সে জুজু কাটানোর পালা। অবশ্য পচেত্তিনোর সংবাদ সম্মেলনের স্পটলাইটেও বলাগুন। বসনিয়ার বিপক্ষে রেফারির সিদ্ধান্তটা আমার কাছে অন্যায় মনে হয়েছিল। অতএব বলাগুনের ফেরায় আমরা উল্লাস করতেই পারি, তবে আমি বিস্মিত না, কেননা যা হওয়ার তাই হয়েছে। দ্য ইয়ংদের জন্য সবচেয়ে বড় সুখবর, বসনিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে লাল কার্ড দেখার পরও এই ম্যাচে খেলছেন ফলারিন বলাগুন। তদন্তের পর 3 গোল করা এই তারকা স্ট্রাইকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করেছেন 94 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও। সাবেক ফুটবলার ফিলিপে মেলেও ক্ষুব্ধ।
টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। দেশটির সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গের মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত। হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা ষষ্ঠবার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। আমি হলে বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের মূল্যায়ন সবসময় টুর্নামেন্ট শেষে হওয়া উচিত। ফুটবলের শেষ পর্যন্ত ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলত্তি যদি ব্রাজিলিয়ান কোচ হতেন তাহলে এতক্ষণে সংবাদ মাধ্যম তার পদত্যাগ দাবি করত। নরওয়ে যেমন হল্যান্ডকে ঘিরে পরিকল্পনা করে, ব্রাজিলের উচিত ছিল নেইমারকে কেন্দ্র করে দল সাজানো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে এখন একটাই প্রশ্ন, আনচেলত্তির দীর্ঘমেয়াদী চুক্তি কি ঠিক হলো, নাকি নতুন করে ভাবা উচিত সেলেসাওদের? ক্ষমতার কাছে কি জিম্মি ফিফা, কিংবা সংস্থাটি কি যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের পর দেশটির ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর উঠেছে সেই প্রশ্ন, জানিয়ে রীতিমতো ফিফাকে ধুয়ে দিয়েছে উয়েফা। সমালোচনায় মুখর শেষ ষোলোর প্রতিপক্ষ বেলজিয়ামও। 2 জুলাই রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান। 3 জুলাই সেই লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জুলাই বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। একই দিন সিদ্ধান্তের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের বিদায় ছাপিয়ে বিশ্বকাপে এখন আলোচনায় বালোগানের লাল কার্ড কাণ্ড, যার জেরে সমালোচনার মুখে ফিফা। মার্কিন প্রেসিডেন্টের আবেদনে তার দেশের ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। জানাবো ক্রিকেটের খবর। বৃথা গেল নাহিদ রানার রেকর্ড গড়া বোলিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।